আপনি যদি বাড়ি করতে চান, যদি রুম আরও ছোট করেন, ধরেন 12 ফিট বাই 12 ফিট অথবা 12 ফিট বাই 12.5 ফিট বাই 13 ফিট বা 14 ফিট বা 13.5 ফিট, এই ধরনের যদি রুম করেন, আর আপনার যদি জিএলের হাইটটা যদি আপনার কম হয়, অর্থাৎ গ্রাউন্ড লেভেল, এই গ্রাউন্ড লেভেল অর্থাৎ নিচে যে 10 ইঞ্চি বা ফ্লোরের হাইটটা, এই যে আসসালামু আলাইকুম, আমরা এখানে রাব্বি ভাই মালয়েশিয়া প্রবাসী, তার 2টা রুমের কাজ করতেছি। এখানে 2টা রুম না, শুধু আসলে মূল বিষয়টা হচ্ছে যে 2টা রুম করতে যে ইটটা লাগে সেটা মোটামুটি আপনার হচ্ছে 7,000-এর মতো ইট লাগে। কিন্তু এখানে দেখেন আমাদের 2টা রুম না, কিন্তু এখানে আমি বলেছিলাম যে 7,000 ইট লাগবে 2টা রুম করতে, কিন্তু এক্সট্রা কাজ যেগুলো হয়েছে সেগুলো দেখেন। তো সে কারণে কিন্তু খরচটা অনেক বেড়ে গেছে এবং ইট কিন্তু এখন 12,000-এর মতো লাগবে, ঠিক আছে, এমনকি 12,000 প্লাসও হতে পারে। তো এই দেখেন এখানে 5.5 ফুটের একটা বাথরুম দেওয়া আছে। এখানে 2টা বাথরুম হওয়ার কথা ছিল, সেখানে আমরা একটা বাথরুম রিমুভ করে দিয়ে এখান থেকে এখানে একটা বাথরুম হবে এবং এই জায়গাটা ফাঁকা থাকবে। আর এদিক দিয়ে তো ওয়াল হবেই বরাবর। এটা হচ্ছে 10 ইঞ্চি ইটের পিলার। তো আপনার এদিকে আসেন, একটু সামনে দেখেন। তো এটা হচ্ছে একটা মোটামুটি বড় সাইজের একটা রুম, 12.5 ফিট বাই 15 ফিট। আর এই যে যেটা বেশির কথা বলছিলাম আপনাদেরকে, এটা হচ্ছে আমাদের সেই বারান্দাটা। তো এই বারান্দাটা হচ্ছে আপনার 5.5 ফিট, এখন ভিতর ভিতর থাকবে আপনার 5 ফিট। আর রুমগুলো হচ্ছে আপনার 15 ফিট, এটা হচ্ছে 15 ফিট, আর প্রস্থ হচ্ছে 12.5 ফিট। তো আপনার এই যে ফ্লোরের হাইটটা, এটা যদি আপনার কম থাকে, ধরেন আপনার যদি মাটি উঁচু থাকে, ফ্লোরের হাইটটা যদি কম থাকে 1.5 ফিট কিংবা 2 ফিটের মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু আপনার 2টা রুম অনলি, সেক্ষেত্রে আপনার 7,000 ইটে কিন্তু সম্ভব। কিন্তু আপনি যদি রুমের সাইজও বড় করেন, আবার যদি আপনি রুমের সাইজ বড় করার সাথে সাথে যদি আপনার 10 ইঞ্চির হাইট, অর্থাৎ ফ্লোরের হাইট, মেঝের হাইট যদি আপনার 3 ফিট 3.5 ফিট এরকম হয়ে যায়, তখন কিন্তু আসলে আপনার এই 7,000 ইটা হবে না। তখন কিন্তু আপনারা বলবেন যে মিস্ত্রি কী হিসাব দিল। আসলে ভাই, মিস্ত্রি যে হিসাবগুলো দেয় সেগুলো আর বাস্তব কাজের সঙ্গে কিন্তু অনেক কম বেশি হয়ে থাকে। এই কারণগুলো তো মূলত এই কারণগুলোর কারণে, যা আপনারা চাচ্ছেন যে রুমও বড় করবেন, আবার ফ্লোরের হাইটও একটু উঁচু করে দিবেন, আবার হচ্ছে আপনি খরচও কম দিবেন, ইটও কম দিবেন, তাহলে তো হবে না। আপনাকে সর্বোপরি রুমের সাইজগুলো আপনার যেরকম দিবেন ঠিক সেরকমই কিন্তু আপনার খরচ হবে, সেরকমই ইট লাগবে। যেমন এখানে দেখেন আমরা কিন্তু 3 ফিট গাঁথুনি করেছি। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের 12 লেয়ার উঠছে 3 ফিট গাঁথুনিতে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমাদের এখানে কিন্তু 12 লেয়ার কিন্তু গাঁথুনি উঠে গেছে 3 ফিট। এর উপরে হবে আপনার আরও 4 ফিট। এর উপরে আমাদের এটা কিন্তু হচ্ছে জানালা খামাল, এটাকে বলা হয় জানালা খামাল। এই জানালা খামালের উপরে হবে আপনার লিনটেন খামাল। এই লিনটেন খামালটা হবে কত? 4 ফিট। তাহলে এখানে যদি আপনার লিনটেন খামাল হয় 4 ফিট, নিচে যদি হয় 3 ফিট, তাহলে হচ্ছে আমাদের 7 ফিট। ওই 7 ফিট গাঁথুনি ওঠার পরে কিন্তু আপনার লিনটেনটা যাবে, ঠিক আছে। ওই লিনটেনটা যাওয়ার পরে এই মাঝখানে কিন্তু আপনার জানালা হবে। তো এই জানালার ইটগুলো কিন্তু আপনার সেভ হবে। তো এখন আপনার বেশি যে ইটগুলো লাগে মূলত আপনার ফ্লোরের নিচে, অর্থাৎ আপনার 10 ইঞ্চি গাঁথুনিতে কিন্তু ইটটা অনেক বেশি লেগে যায়। আর আপনারা ফ্লোরের হাইট যদি বেশি দেন সেক্ষেত্রে আরও বেশি লাগবে। তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি বাড়ি করেন, সেক্ষেত্রে বাড়ি করার আগে অবশ্যই আপনারা জায়গাটা মাটি কেটে একটু উঁচু করে নেবেন। যাদের বাজেট আসলে কম বা ভালো মাটি, আপনি 10 বছর 5 বছর পরে বাড়ি করবেন, এখন আপনার জায়গাটা নিচু, সেই জায়গাটাতে আপনি বালুটা, আপনি পিওর বালু ড্রেজার দিয়ে অথবা যে কোনো উপায়ে আপনি বালুটা সেখানে ভরাট করেন, মাটিটাকে সেখানে বসতে দেন, মাটিটা সেখানে একটু দেবে যাক, একটু বসুক, বৃষ্টির পানি খাক, তাহলে আপনার মাটিটা কিন্তু বসে যাবে, জমে যাবে। তারপরে আপনি সেখানে 5 বছর 4 বছর পর সেখানে আপনি বিল্ডিং করেন, আপনার ইটও কম লাগবে, আপনার কাজটাও মজবুত হবে। আর মিস্ত্রিরা যে হিসাবগুলো দেয় মূলত, সেগুলো কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রেই কিন্তু আপনার বাস্তব কাজের সঙ্গে মিলে না। এই কারণে মূলত আপনি যদি রুমের সাইজ বাড়ান, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচও বেশি হবে। যেরকম তেল দিবেন সেরকম ভাজা খাবেন, হিসাব কিন্তু মানে ক্লিয়ার। আর আপনাদেরকে বলে রাখি, যারা আপনারা আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন, দেশ এবং প্রবাস অনেক জায়গা থেকেই আপনারা খরচের হিসাব জানতে চান। আসলে আমরা যে হিসাবগুলো দিব সেগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির, অর্থাৎ বাইরের লোকাল মিস্ত্রিদের কাছ থেকে আপনারা ফ্রিতে হিসাব নেবেন, তারা কিন্তু আপনাকে কাজে ধরাই দিবে। হ্যাঁ, কাজে ধরাই দিবে হচ্ছে আপনার অল্প খরচের হিসাব দিবে। আর আপনারা যারা বিল্ডিংয়ের ডিজাইন, ড্রয়িং, একদম 3D ডিজাইন
2D ফ্লোর প্ল্যান এবং মালামাল খরচের এস্টিমেট, এগুলো যারা একদম নিখুঁতভাবে পেতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আরেকটা কথা বলে রাখি, এই 3D ডিজাইনটা আসলে কি, আপনারা যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যেই বলছি। 3D ডিজাইনটা হচ্ছে এমন একটা ডিজাইন যেটা হচ্ছে আপনার বাড়িটা তৈরি করার আগেই আপনি দেখতে পারবেন যে আপনার বাড়িটা কীরকম হলো, কোথায় আপনার রুম হলো, কোথায় আপনার খাট কোথায় বসলো, কোথায় আপনার বাথরুম, কোথায় কিচেন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা আসলে এই 3D ডিজাইনের মাধ্যমে আমরা ভিজুয়াল করে থাকি। আর এই যে এটা হচ্ছে আমাদের বারান্দা, আর এখানে কিন্তু একটা কিচেন হবে, এই জায়গায় একটা কিচেন হবে। কিচেনের ওয়ালটা আমরা এখান থেকে দিব 8 ফিট বা 9 ফিট এরকম একটা জায়গায় আমরা কিচেনটা দিব। আর এই রুমের দরজা হচ্ছে এটা, তো দরজা বরাবরই 3 ফিট রাখা হয়েছে। আর এই জায়গাটা উন্মুক্ত থাকবে, এটা উন্মুক্ত থাকবে। আর এই দিক দিয়ে হচ্ছে আপনার একটা ওয়াল দিয়ে এটা হচ্ছে আপনার বাথরুম করা হবে, আর বাথরুমের দরজাটাও কিন্তু এখানে দেওয়া হবে। ঠিক আছে, তো আপনার এই বাথরুমটা থাকবে কমন। আর ওই যে দেখছেন আপনার একটা দরজা, ওই দরজা দিয়ে সাইডে আর একটা বাথরুম করা হবে। ওই বাথরুমটা হচ্ছে ওই রুমের সঙ্গে অ্যাটাচ থাকবে। আর এই বাথরুমটা মানে এই রুমের লোক বোথ সাইডের লোক ইউজ করতে পারবে এই বাথরুমটা। ঠিক আছে, 2 রুমের লোকেই, এবং এমনকি বাইরের লোক যদি গেস্ট আসে তারাও কিন্তু এই বাথরুমটা ব্যবহার করতে পারবে। এই বাথরুমের সাইজ হচ্ছে আপনার ভিতর 5 ফিট বাই এদিক দেওয়া হবে আপনার 6.5 ফিট, মোটামুটি একটা বড় মিডিয়াম সাইজের একটা লার্জ সাইজের বাথরুম আপনারা বলতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বাড়ির সম্পূর্ণ কাজ যতদিন না পর্যন্ত কমপ্লিট হচ্ছে আমরা আপডেট দিতেই থাকবো, এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আপনারা বাড়ির ডিজাইন, ড্রয়িং, ফ্লোর প্ল্যান, মালামাল খরচের এস্টিমেট এবং 3D ডিজাইন যারা পেতে চান, এই সার্ভিসগুলো কিন্তু প্রিমিয়াম। অবশ্যই তার জন্য আমাদের সার্ভিস চার্জ আপনাকে পেমেন্ট করতে হবে, পেমেন্ট করে অর্ডার করতে হবে। ঠিক আছে, তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।